أيا من بدنياه اشتغل قد غره طول العمل الموت يأتي بغتة والقبر صندوق العمل। ওহে দুনিয়াওয়ালা, যে দুনিয়া তোমাকে আজকে ধোঁকা দিয়া বোকা বানায় ফেলছে। দুনিয়ার মত্ত হয়ে তুমি আকৃষ্ট হয়ে দুনিয়া তোমাকে এমন পাগল পারা করে ফেলছে, তুমি ভেবেছো বছরের পর বছর পৃথিবীতে বাঁচবা, কিন্তু না, এ দুনিয়া ছেড়ে একদিন তোমাকে চলে যাওয়াই লাগবে, ঠিক কিনা? কবি বলছেন আল মাউতু ইয়াতি বাগতাতান, মৃত্যু কিন্তু একদিন হঠাৎ চলে আসবে। মৃত্যু কি হঠাৎ আসে না বলে কয়ে আসে? অবশ্য আপনারা যে এলাকার, এক মাস আগেই তো সিগন্যাল দিবে, মৃত্যু দেবে না? বা আজরাইল আসলেও এ কথা বলার সুযোগ আছে না, আজরাইল তুমি আমার দুলাভাই, আমার মেয়ে বিয়ে দিতে পারি নাই, ছেলে বিয়ে করাইতে পারি নাই, হজে যাব চিন্তা করছি, এই বছর হজে যাব, একটু সুযোগ দাও, দেবে? কথা বলেন না কেন? তাহলে যে আজরাইল কাউকে সুযোগ দেয় না, সেই মৃত্যুতে একদিন আমাদেরকে এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করে যাওয়াই। অথচ কেন আমরা পৃথিবীর পিছনে পড়ে থাকবো? এই দুনিয়া প্রতিনিয়তই আমাকে ধোঁকা দিয়ে ফেলছে। এই জন্য কবি আরো বলেন আদ-দুনিয়া উজিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো একটা মরা লাশ, আরে মরা লাশ নিয়ে কামড়া কামড়ি করে কুকুরেরা। কারা? দুনিয়া হইলো মরা লাশ, এই মরা লাশ নিয়ে কামড়া কামড়ি করে কুকুররা। মানুষরা যারা চিন্তাশীল তারা দুনিয়ার পিছনে বেশি পড়ে থাকে না। দুনিয়া তাদের কাছে তুচ্ছ, কিছুই না। কি না কন্যা, কি ভয় পান নাকি? কারণ ইমানদাররা মরে একবার, আর কাফের মরে, কথা বলেন না, ইমানদার মরে কয়বার? রাসূল ১৫০০ বছর আগে বলেছেন হিন্দুস্তানের যুদ্ধ হবে। হিন্দুস্তানের যুদ্ধ হবে, কখন হয় আল্লাহ পাকে ভালো জানেন। এই জন্য আমাদেরকে সবসময় সেই প্রস্তুতি নিয়ে থাকতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান? প্রস্তুতি নিয়ে থাকতে রাজি আছে কিনা বলেন? কারণ আমরা যদি তাদের সঙ্গে যুদ্ধ করে যদি মারা যাই, তাহলে আমাদের পরিচয় হবে শহীদ, ঠিক কিনা? আল্লাহ রাস্তায় জীবন দিতে চাই না আমরা সবাই? আল্লাহ রাস্তায় শহীদ হতে চাই না? কারা কারা শহীদ হতে চাই? দুহাত দেখ আল্লাহকে, আল্লাহ কবুল করুক বলে আমিন। কারণ হইলে যারা আল্লাহ রাস্তায় জীবন দেয়, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন আমার রাস্তায় যারা জীবন দেয় তারা মরে গেছে, এই কথাটা তোমরা বইলো না। আল্লাহু আকবার বলেন। মিয়া, বিছানায় কাতরায় কাতরায় মরার চাইতে, অ্যাক্সিডেন্টে মৃত্যুর চাইতে আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার এই যে তামান্না, প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে এই তামান্না থাকা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলেই শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় আপনার অন্তরের মধ্যে গালেব হবে না, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য যে পথ আমরা রয়েছি, এই পথ হচ্ছে নবীদের পথ, এটা হলো শাহাদাতের পথ। তাহলে বন্ধু বানাইবো কাকে? রাসূল বলেন আন্নাসু আলা দীনে খালিলি, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। ওই যে দেখেন এক জালেমে বন্ধু বানাইছে দিল্লির কসাই আরেক জালেম রে, কথা কয় না, গুজরাটের কসাই ওই এরে বানাইছে বন্ধু। এই জন্য সেই গুজরাটের কসাইয়ের হাতে, সে আমার গুজরাটের হাজার হাজার মুসলমানের রক্ত লেগে আছে তার হাতের মধ্যে। আমার দেশের সেই জালেমের হাতেও হাজার হাজার মুসলমানের রক্ত লেগে আছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা?
আজকে দেখেন জালেমে জালেমে দোস্তি আর আলেমে আলেমে বিভেদ আছে না নাই? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। এখন আমাদের আলেমদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে এখন এক হওয়া ছাড়া কোনো বিকল্প উপায়। আপনারা সাননি আলেমরা এক হোক, কথা বলেন সাননি, অনেকে চায় না। রাম বাম নাস্তিক মুরতাদ এরা চায় না, কারণ এরা জানে আলেমরা এক হয়ে গেলে আর গদি টিকত না। ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন দিয়ে এই দেশ চলুক, আপনারা কি সবাই চান? সবাই কি চান? আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে শামিল হয়ে যেতে হবে। রাজি আছে কিনা? রাজি আছে কিনা? বলতেছিলাম সূরাতুল আনকাবুত। আজকে দেখেন তারা বিদায় হয়ে গেল, কিন্তু এখনো তাদের কিছু প্রেতাত্মারা এখনো মাঝে মধ্যে উস্কি মুস্কি বুস্কি টাস্কি মারে। কথা কন না, মারেনি? এরা এখনো বিরাট আশায় আছে। ওই পিঁপড়ার মতো অবস্থা। কিসের মতো? পিঁপড়া। পিঁপড়া চিনেন আপনারা? পিঁপড়ারে আপনারা বলেন কিটারে? হিম্বা। আপনারা কন কি? হিম্বা। আমরা তো খাস নোয়া খাইলা, এ ফেনীবাসী, আমরা তো খাস নোয়া খাইলা। পানিরে কি বলেন? হানি। আর পেঁপেরে কড়িয়া। আহার, এই যে ভাষা তো আহত নোয়াখালীত নিয়ে হয়েছে। ভাষা প্রমোদ চৌধুরী বলেন ভাষা আহত হয়েছে নোয়াখালী, ইন্তেকাল করছে গিয়া সিলেটে, কুলখানি হয়েছে যায় চট্টগ্রামে। যাই হোক, আমাদের এই দেশের ভাষার কি বৈচিত্র্য! আলহামদুলিল্লাহ। এই দাওয়াতের সুবিধার, দাওয়াতের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা আমাদেরকে যেতে হয়। এক এক জেলার ভাষা এক এক রকম। আল্লাহু আকবার। পৃথিবীর কোন দেশ এরকম নাই। ভাষা বৈচিত্র্যের একটা সুন্দরতম দেশ, তার নাম বাংলাদেশ। ঠিক কিনা বলেন? পিঁপড়ার একবার শখ হয়েছে, পিঁপড়া আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজে চড়বে। বুঝে না? যার যেমন শখ আর কি, এক একজনের এক এক রকম শখ থাকতে পারে না। পিঁপড়ায় চিন্তা করছে আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজে চড়বো। রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে, হঠাৎ পাশ দিয়ে একটা গাধা যাচ্ছে। গাধার ধরছে পেশাব। কি ধরছে? গাধার তো আর টয়লেট ময়লেট নাই, ওর যেখানে পেশাব ধরে ওইটাই তার টয়লেট। দিছে পেশাব করিয়া। এখন পেশাবের কারণে ওই মাটিটা নরম হয়ে গেছে, গাধার পা একটা গেছে ঢুকে। এখন পেশাব শেষ, গাধা যখন আস্তে করে চলে গেল, ওই যে জায়গাটা গর্ত হয়ে গেছে, সবগুলো পেশাব গিয়ে গর্তের মধ্যে ঢুকছে। পিঁপড়ায় যাচ্ছে পাশ দিয়া, আরে সর্বনাশ, আমি তো আটলান্টিক মহাসাগর পেয়ে গেছি। কথা বুঝেন? এখন যদি একটা টাইটানিক জাহাজ পাওয়া যাইতো, দিন দিন আশা বাড়ে। 31 সাল 41 সাল আশা বাড়ে না? কথা বলেন না? এখন যদি একটা টাইটানিক জাহাজ পাওয়া যাইতো, এই চিন্তা করতেছে, হঠাৎ কোত্থেকে একটা তেঁতুলের পাতা আইসা এই গাধার পেশাবের উপর পড়ছে। পিঁপড়া কয় সর্বনাশ, আমি তো টাইটানিক জাহাজও পেয়ে গেছি। আস্তে করে পিঁপড়া গিয়ে ওই তেঁতুলের পাতার উপর উঠে বসছে। এখন কয় আহারে, এমন একটা সমুদ্রে আসলাম, কোনো ঢেউ টেউ নাই, যদি একটু ঢেউ হইতো। আশা বাড়ে না কমে? হঠাৎ বাতাস শুরু হয়ে গেল, পেশাবের উপরে একটু ঢেউ উঠছে। এখন পিঁপড়ায় কয় সর্বনাশ, আমার তো 16 কলায় পূর্ণ হয়ে গেছে। টাইটানিক জাহাজ চাইলাম পাইলাম, আটলান্টিক মহাসাগর চাইলাম পাইলাম, আবার এমন সমুদ্র মরা না, ঢেউ আছে। ওই গাধার পেশাবের উপর পিঁপড়ার যেই দশা, আমার দেশের রাম বাম নাস্তিক মুরতাদ আর ভারতের দালালদের একই দশা। কি কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, সাম্প্রতিক সময়ে যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি, আমাদের সকলকে ঈমানের পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি কিনা? রাজি কিনা? যে কোনো কঠিন পরীক্ষা আসতে পারে সামনে, আমার এবং আপনাকে মর্দে মুজাহিদের মতো, সাহাবায়ে কেরামদের মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন কিনা মুসলমান?
আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। এই সূরার 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। আগে অর্থ করব, তারপর ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, বিচ্ছিন্ন বর্ণ। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম বর্ণ পাওয়া যায়, যার অর্থ সম্পর্কে তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর অর্থ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে জানে। এরপর আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, লোকেরা কি ভেবেছে নাকি ঈমান এনেছি এই কথা বললেই আমি আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেব, পরীক্ষা করব না। ওহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। পরীক্ষা যে করা হবে পরের আয়াতে আল্লাহ পাক তা ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে আমি পরীক্ষা করেছিলাম। কেন? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, যে কারা ঈমানের দাবিতে সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী। এটা জানার জন্যই ঈমানের পরীক্ষা হবে। এখন আল্লাহ কি জানে না এটা? কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা কি আল্লাহ জানে না? তাহলে আল্লাহ পরীক্ষা কেন করতে চান? জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করে দিতে চান যে আসলে এই লোকটা কি ঈমানদার না বেঈমান, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। দেখুন আমরা এবার ব্যাখ্যায় যাই। আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটা বিরাট ভুল আল্লাহ পাক ভেঙে দিলেন। সে ভুলটা কি? অনেকে ভেবেছে ঈমান আনছি, অসুবিধা কি? এবার সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, জুলুম করি, নির্যাতন করি, অসুবিধা কি? ঈমান তো আছে, আমার জান্নাত ঠেকায় কি? কথা বলেন না কা? অনেকে চিন্তা করলো আমি তো অমুক দলের লোক, আমি তো অমুক দলের লোক, আমার জান্নাত ঠেকায় কে? অনেকে চিন্তা হইলে তো আমি তো অমুক পিসা হুজুরের মুরিদ, আমার জান্নাত ঠেকায় কে? অনেক পিসা হুজুররা নাকি জান্নাতের পাসপোর্টও দেয়। আপনাদের ফেনীতে কেউ পাইছেননি? একজনও পান নাই? পাইছে? ওরে বাবার, জান্নাতের পাসপোর্ট ও পিসা হুজুরের নিজের আসেরই পাসপোর্ট। কথা বলেন না কেন? আপনারা কোন আল্লাহ কি জান্নাতের কি বলে এটারে, কি বলে যেন, তাবেদারি অন্য কাউরে দিছে আল্লাহ? কথা বলেন দিছে? এগুলো সবকিছু কার কাছে রাখছে আল্লাহ? নিজের কাছে। এখন মানুষের মধ্যে যে বিরাট ভুল যে আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আমার জান্নাত ঠেকায় কে? আমি ঈমান আনছি, আমার জান্নাত ঠেকায় কে? এই ভুল ভেঙে দেওয়ার জন্য আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের পরীক্ষা হবে, অবশ্যই পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে পারবা না। কারণ রব্বুল আলামিন জানেন পৃথিবীর মানুষেরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদাগাও করে, জুমার দিন সামনের কাতারে নামাজ পড়ে, আবার খোঁজ খবর নিয়ে দেখেন এলাকার মধ্যে এই লোকটা হইল টাটকা সুদখোর। এরকম অবশ্যই এলাকায় নাই একজনও। ও এরকম আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, আবার বিবাহের অনুষ্ঠানে ডেক সেট বাজায়, এমন আল্লাহর উলি আসেনি? আল্লাহর কি উলি? উলি আসেনি? আসেনি? এরকম সবকিছু করে, আবার ডেক সেটও বাজায়, কহলাইনে একটু পরে। আর এই সমস্ত বুড়া যারা আছে এদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক আসামির কাতারে দাঁড় করাবে। কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ রাসূল বলেন তুমি হচ্ছে তোমার পরিবারের অভিভাবক, দায়িত্বশীল। কিয়ামতের দিন তোমার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক সেখানে জিজ্ঞাসা করবেন তোমার কি। তারা কি নিষেধ করবে? অনেক বুড়ারে দেখছি আমরা এরকম অনুষ্ঠানে নাচানাচি করতে, শেষমেশ মরে যাবো, যে একটা নাস্তাস দিয়া নেই। কথা বলেন না কা? বুড়ার এক পা কবরে চলে গেছে, এখনো তার বিমরতি যায় না। এখনো নাতি নাতনি যারা আছে তাদেরকে কাছে বসায়া আনন্দ করে, এরকম বুড়া এই দেশে আছে না? নাই।
আবার কোন নাতিন বিয়া বইবেনি বিয়া বইবেনি, এই ফেনীতে এরকম বলেনি, বলেনি। নাউজুবিল্লাহ কন না, নাউজুবিল্লাহ। আহ, ফর্দার ফরজ বিধান লঙ্ঘন করে তারা এই বিষয়গুলোকে সহজ করে ফেলছে, অথচ ইসলাম এই সমস্ত ব্যাপারে সোচ্চার। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য বলছেন, ঈমান এনেছি এই কথা বললেই আমি ছেড়ে দেব না, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব। এখন সত্যিকার ঈমানদার কারা? রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। রব্বুল আলামিন বলেন, ঈমানদার তো তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ এদের মনের মধ্যে নাই যে ঈমান আনছে আল্লাহর উপর, রাসূলের প্রতি ঈমান আনছে, কিতাবের প্রতি ঈমান আনলাম। ওই লোকটা সবসময় বিশ্বাস করে এই কোরআনের উপর আমার ঈমান আছে, বিশ্বাস আছে, এই কোরআন দিয়ে আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এই কোরআন দিয়ে চলবে। ওই লোকটা বিশ্বাস করে এই কোরআন যদি আমার দেশে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দেশে শান্তি আসবে। কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, সমস্ত ঘরে ঘরে শান্তি দিয়ে দিবেন কে? কিন্তু যারা কোরআন দিয়ে দেশ চলুক এটা যারা চায় না, যারা কোরআন থেকে যারা রাজনীতিকে আলাদা করতে চায়, বুঝতে হবে ঈমান আনার পরে এই কোরআনের উপরে তাদের সন্দেহ আছে, আছে কিনা বলেন? যারা কোরআন পাওয়ার পর, যারা ইসলাম পাওয়ার পর, ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক, কোরআন সমাজে কায়েম হোক, এটা যারা চায় না, বুঝতে হবে তাদের সন্দেহ আছে। এজন্য দেখেন তারা নামাজ রোজা হজ যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক করে। তারা তাদের জীবনটাকে দুইটা ভাগ করে ফেলে, এক ভাগ আল্লাহর হুকুম মোতাবেক করে, আর এক ভাগ নিজের মন মতো। এজন্য দেখেন তাদের ব্যবসা বাণিজ্য, উঠা বসা, লেনদেন, চরিত্র, বিবাহ শাদী, রাজনীতি, এগুলো সব নিজের মন মতো করে 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 এদের অবস্থা হইল, কবি বলছেন, মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল পে শরাব পিও, তাকে রহমান भी राजी रहे और शैतान भी नाराज ना हो। মসজিদে যাও, আল্লাহরে সেজদা দাও, তাতে করে আল্লাহ খুশি থাকুক। আর শরাবখানায় গিয়ে, পানশালায় গিয়ে এক গ্লাস পান করো, তাতে ওই শয়তানরা তো একটু খুশি টুশি রাখার দরকার আছে। কথা কয় না? দরকার আছে, ওই বুড়াকে দরকার আছে না? বুঝি কইছে? মুসলমান কি শয়তানকে খুশি রাখতে পারে? মুসলমান তো তার জীবনকে দুই ভাগ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? যার কথা মতো নামাজ পড়ব, তার কথা মতো আমার ব্যবসা বাণিজ্য, উঠা বসা, লেনদেন, চরিত্র, রাজনীতি, আমার সংসদ, তার কথা মতো আমার চালাতে হবে। এটা যদি আমি চালাই তবে আমি মুমিন, তবে আমি কি? কিন্তু যদি নামাজ রোজা হজ যাকাত আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক করলাম, কিন্তু আমার ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আমার সংসদ, এগুলো আমি আমার নিজের মন মতো চালালাম, এটা যদি আমি করি, তাহলে আমার পরিচয় মুমিন হবে না, আমার পরিচয় হবে মুনাফিক। আর এই মুনাফিকিটা আমরা কার সঙ্গে করলাম? বলেন বলেন, কার সঙ্গে করলাম? এখন বলেন, এই ৯৬% মুসলমানের এই দেশে মুসলমানের সংখ্যা বেশি না মুনাফিকের সংখ্যা বেশি? বলেন বলেন, মুনাফিকের সংখ্যাই বেশি। কারণ ইসলামের চূড়ান্ত দুশ্মন হচ্ছে মুনাফিকরা। এই মুনাফিক চিনা যায় না? চিনা যায়। রাসূলের পেছনে নামাজ পড়ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনুল সুলুল, রাসূলের পেছনে নামাজ পড়ছে, কিন্তু সে ছিল মুনাফিকদের সর্দার। চেনার কোনো উপায় নেই।
চেনার কোন একেবারে শুরুতে পায়জামা পাঞ্জাবি টুপি দাড়ি সব ঠিক আছে, এই পায়জামা পাঞ্জাবি টুপি পইরাই যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাস করে, যারা সমাজতন্ত্র মতবাদে যারা বিশ্বাস করে, এই সমস্ত মতবাদগুলো হলো কুফরি মতবাদ, আর ইসলাম হলো শুধুমাত্র কেবলমাত্র আবাদ। ঠিক কিনা বলেন? সেই ইসলাম কার? ইসলাম কার? এই দেশে ধর্মনিরপেক্ষ মতবাদকে চাপায়া দিতে চাইছিল এবং ভারতের আধিপত্যবাদকে এই দেশে চাপায়া দেওয়ার জন্য চেষ্টা করছে বহু। ঠিক কিনা বলেন? আর একটু সময় পাইলে তো ঠিকই দিত। এমন এক পরিণতি হয়েছে, আফসোস, যে দেশের জাতীয় মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পালাইতে হয়েছে। কথা কর না কান, এসেটা জিল্লুতি কিছু আছে? এসেটা লজ্জার কিছু আছে? এই জন্য চাপলুসি যারা করবে তাদের পরিণতি এমনই হবে। ওলামায়ে কেরাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গোলাম কার? পৃথিবীর কোন সরকারের গোলাম হইতে পারে না তারা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে এই জন্য আমার দেশের আলেমরা যদি সব আমরা এক হয়ে যেতে পারতাম, তাইলে দেখতেন আমাদের সঙ্গে আঙ্গুল তুলে কথা বলার জন্য তারা 100 বার চিন্তা করছে। কথা বলেন না কেন? দোয়া করেন যেন আমরা সব হুজুরা যেন এক হয়ে যেতে পারে। দোয়া করবেন না? দোয়া করবেন নি? আল্লাহ যেন সবাই এক করার পরিবেশ তৈরি হইতেছে, পরিবেশ হচ্ছে, আল্লাহ যেন সবাই এক করে দেয়। ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে ফরজ নিয়ে তো কোনো বেজাল নাই, নফল নিয়ে কোনো কি বলে ফরজ নিয়ে বেজাল নাই, সুন্নত নিয়ে বেজাল নাই, ওয়াজিব নিয়ে কারোর মধ্যে কোনো বেজাল। ঝামেলা আছে কিছু নফলিয়াত বিষয় নিয়ে, এটা কিছু নফল বিষয় নিয়ে আমাদের মধ্যে সমস্যা। এগুলো সমাধান হইতে কোনো অসুবিধা, আর সমাধান না হলে অসুবিধা কি, যারটা সে করুক, কিন্তু ফরজ নিয়ে তো কোনো সমস্যা নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে এক হয়ে যাওয়া দরকার। ঠিক কিনা? ওই যে মনে কষ্ট নিয়েন না, বুঝানোর জন্য বলছি। 3 জনে মিলে নামাজ পড়তেছে। কয়জন? 3 জন। একজন হানাফি, একজন মালিকি, আর একজন আহলে হাদিস। এখন হানাফি মাযহাবের লোকটা বলছে, এই দেশে যেহেতু আমাদের মাসলাকের লোকজন বেশি, সেহেতু ইমামতি আমি করব। যাও সামনে গিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে নাভির উপর। পেছন থেকে মালিকি মাযহাবের লোকটা পাঞ্জাবি ধরে টান মারছে, মাইরা বলতেছে, মিয়া নামাজ তো তোমার হয় না। নামাজ যদি হইতে হয় তাহলে আমার পেছনে নামাজ পড়ে, নামাজ কেমনে পড়ে দেখো নামাজ। মালিকি মাযহাবের লোকটা দাঁড়ায় আল্লাহু আকবার বলে হাত দিছে ছেড়ে। একটা মত আছে মালিকি মাযহাবের হাত ছেড়ে দেন, হাইছেন না। এটা আপনি সৌদি আরবে মসজিদে হারামে যায় দেখেন কত রকমের মানুষ নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? সেখানে কোনো ঝামেলা আসেনি। আহলে হাদিস ভাইয়ের পরে পাঞ্জাবি ধরে টান দিয়া বলে, মিয়া নামাজ তো তোমার হয় না, নামাজ কেমনে পড়তে হয় আমারে দেখে নামাজ শিখো। সে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে কোথায়? এই বুকের উপর। এরপরে ফাটার এরকম ফাঁক করছে, বাহির থেকে দেখছে এক মুসল্লি এই দৃশ্য। সে আয়সা বলে, মিয়া তোমাদের 3 জনের একজনের তো নামাজ হয় না, নামাজ কেমনে পড়তে হয় আমারে দেখে নামাজ শিখা। সে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে এরকম কপালের উপরে। কোন জায়গায় বাঁধছে? 3 জন বিরাট গরব, কি নামাজ আমাদেরটা হয় না তোমারটা হয়? মিয়া আমাদের নাভিতে হাত বাঁধাতে কোনো দোষ নাই, বুকের উপর হাত বাঁধাতে কোনো দোষ নাই, হাত ছেড়ে দেওয়াতে দোষ নাই। মুসলমানদের বর্তমান দোষ হইল কপালের দোষ। ঠিক কিনা বলেন? এই জন্যে আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো বাদ দিয়া যে যার মতো নামাজ পড়ুক, অসুবিধা তো নাই। কি বলেন? কিন্তু ফিতনার বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা কিরকম? যে এলাকায় যে মাযহাবের লোকজন বেশি, ওই এলাকায় ওই রকম নামাজ পড়াটাই উত্তম। কি বলেন আপনারা? ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কিন্তু বেজাল করেন না, আল্লাহর হস্তে বেজাল করেন না। বেজাল করতে করতে আজকে আমাদের অধঃপাতিত হতে হতে কত নিচে আমরা নিজেরা নামছি নিজেরাও জানি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক করে দেখ, বলেন আমিন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন।
তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক কিনা? ওই যে একজন একটা উদাহরণ দিল, কিছু গরু একজনের ক্ষেতের ধান খাইতেছে, যার ক্ষেতের ধান খাইতেছে সেই যায় প্রথম গরুটার উপর দিছে বাড়ি। এখন এর বাড়ি দেখে সামনের গরু যা আছে সব দিতেছে দৌড়। তো এরা বলতেছে কি ব্যাপার, তোমরা দৌড়াও কে? আমরা এই জন্য দৌড়াই কারণ পরের বাড়িটাই আমার উপর আসবে। ঠিক কিনা? আজকে একজনে মারতেছে, আমরা চুপ করে বসে থাকবো? মুসলমান, পরের বাড়িটাই আপনার উপর আসবে। তারা কে কোন দল করে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, তারা এটি দেখবে না। কে হেফাজত, তারা এটি দেখবে না। তারা দেখবে কে মুসলমান, এটা দেখে দেখে তারা মারবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মুসলমানরা যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ হতে না পারবো ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের ভিত্তিতে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশে শান্তি আশা করা যায় না। এজন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে যাওয়া দরকার। ঐক্যবদ্ধ হব আমরা তিনটা নীতির ভিত্তিতে। কয়টা নীতি? রাসূল বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। রাসূল বলেন, যারা আমাদের মতো নামাজ পড়ে, মানে নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং কিবলাকে, আল্লাহর ঘরকে কিবলা হিসাবে মানে, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের জবাইকৃত পশুকে যারা কি করে, খায়, পশুর গোশত যারা খায়, এরা মুসলমান, এদের সঙ্গে তুমি এক হয়ে যাও। কত সহজ হয়ে গেছে না বিষয়টা? আসুন না দলমত নির্বিশেষে আমরা এক দলে পরিণত হয়ে যাই। সেই দলের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? এই দলে এক হতে রাজি আছি সবাই, কিনা বলেন? আল্লাহ কবুল করে বলে আমিন। তাহলে প্রিয় ভাইরা, আমরা বলছিলাম ইমানের দাবিতে তো সত্যবাদী তারা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে কোনো সন্দেহের আর করে না, আর এরা আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী। এবার রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস বলি, যে হাদিসটা আপনার সামনে পেশ করলে আপনি নিজে ফরক করতে পারবেন আপনি কি আসলে ইমানদার না অন্য কিছু। হাদিসটাকে বলবো নাকি? রাসূল বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলেন, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ তোমাকে কষ্ট দেয়, বুঝতে হবে তুমি ইমানদার। ভালো কাজ আনন্দ দেয় আর অন্যায় কাজ কষ্ট দেয়। এবার আপনারা বলেন, আজকে যে মাহফিলে এসেছেন এটাকে ভালো লাগে? ভালো লাগে? যদি আজকে এখানে গানের অনুষ্ঠান হইতো, কে কে আসতেন? হাত উঠান তো দেখি। আপনি আইতেন না? ওই মাশাআল্লাহ, আগে কইছে আইতেন। অবশ্যই যাইতে হবে, অবশ্যই যাইতে হবে। না, এখন আমরা বলতেছি এটা, আমাদের দেশে অনেক মুসলমান আছে দাবি করে 180 মাইল বেগে সুদি কারবারি করে, কিন্তু তার কাছে খারাপ লাগে না। কথা বলেন না? খারাপ লাগে? খারাপ লাগে কেন? এটা করতো খারাপ লাগে না তো। কিন্তু মসজিদে জুমার দিন গেলে ইমাম সাহেব আলোচনা একটু লম্বা হইলে ওনার কাছে কষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? মসজিদে 2টা মিনিট বেশি থাকতে রাজি না, কিন্তু চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা গীবত শেকায়েত করতে রাজি। আমি এই জন্য সবসময় বলি, আমার দেশের চায়ের দোকানগুলো হলো গীবতের আড্ডাখানা। সবচেয়ে বেশি গীবত হয় সেখানে। অমুকে জান্নাতে যাইবো নি, হয় না? আমরাও জিজ্ঞেসি দিকে ওই যে ওরা করে সেখানে, এই বেটা তো জান্নাতে যাইতো না, এই বেটার মেয়ে এই কাজ করছে, ছেলে ওই কাজ করছে, খালি আরেকজনের টেনশন, কিন্তু নিজে যাইবো নি ওই টেনশন নাই। কথা কন না কেন? খালি আরেকজনের টেনশন। ভাই, কিয়ামতের দিন আল্লাহ আপনি কি কাজ করছেন না করছেন এদিকে আমারে জিগাইব? কথা কন, এটাকে জিগাইব আমারে? আমি কি করছি না করছি এটা আল্লাহ আমারটা আমাকে জিজ্ঞেস করবে, আপনারটা আমারে জিজ্ঞেস করবে না। কারো বোঝা কেউ বহন করবে। এই জন্যে
রাসূল বলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এখন আমাদের আড্ডা কি মসজিদে বেশি না বাজারে বেশি? মুসলমান, এই জন্য বলতেছিলাম, যার ভালো কাজ যাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ যাকে কষ্ট দেয় সে হলো ইমানদার। আর যার ভালো কাজ তাকে কষ্ট দেয় আর অন্যায় কাজ যাকে আনন্দ দেয় সে কি ইমানদার? সে কি ইমানদার? এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। লোকেদের মধ্যে এমন অনেক ইমানদার আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাত দিবসকে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা একটা ইমানদার না। কারণ এই কথাটা তার মুখের, অন্তরের না। এই কথা কিসের? মুখের। এজন্য কবি বলেন, খেরাত নে গর কহবি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো ক্যা হাসিল, দিলো নেগা মুসলমান নেহি তো কুছ ভি নেহি। মুখে আসলো আর স্বতঃস্ফূর্তভাবে বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এর দ্বারা কি হইল? কিছু হইল না। এই লা ইলাহা ইল্লাল্লাহকে যখন তোমার অন্তর বিশ্বাস করলো না, কাজে যখন পরিণত করলো না, তুমি ইমানদার হতে। মুরব্বীদের মনে থাকার কথা, 1971 সালে আমার দেশের অনেক হিন্দু কালেমা মুখস্থ করছে। কথা কয় না? বাঁচার জন্য করছেনি। ওই যে শুনলাম মুরব্বীদের মুখে, একবার পাকিস্তানি আর্মিরা এক হিন্দুরে ধরছে, ধরে জিজ্ঞেস করছে তুম কোন হো? मैं मुसलमान हो। কালেমা কহ, কি কও? কালেমা বলো। লা ইলাহা মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন একজন নবী পৃথিবীতে পাঠাই নাই যাদেরকে সমকালীন যুগের লোকেরা মারে নাই, নির্যাতন করে নাই, নিষ্পেষণ করে নাই। তাহলে এই হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে থাকতে গেলে এরকম ইমানি পরীক্ষা আপনার উপরও আসতে পারে কিনা? সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই জান্নাত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। সাহাবায়ে কেরাম কি কঠিন জীবন যাপন করেছেন, কত কষ্ট সহ্য করেছেন। হযরত খাব্বাব ইবনে আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়া বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। আল্লাহ রাসূল কাবার ছায়ায় তিনি আরাম করছেন, আর খাব্বাব গিয়া রাসূলের কাছে নালিশ করলো, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ ইয়া রাসূলাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি। এরা আমাদের বেলালকে মারছে, এরা আমাদের খাব্বাবকে মারছে, এরা আমাদের খুবাইবকে মারছে, এরা আমাদের খাব্বাবকে জ্বলন্ত কয়লার মধ্যে শুইয়ে দিয়েছে। আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না? মুসলমান শুনুন, এই হাদিসটা যদি শুনতে পারেন আর যদি বুঝেন, এটাই আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। নির্যাতন নিষ্পেষণ তো আসবেই, এটা কোনো কুসুমাস্তীর্ণ পথ নয়, এটা হলো ইমানদারদের পথ, হলো কণ্টকাকীর্ণ পথ। রাসূল উঠে বসলেন, তিনি বললেন, কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম ইহফারু লাহু ফিল আরদ ফায়ুজআলু ফিহি ফায়ুজাউ বিল মিনশার ফায়ুদাউ আলা রাসিহি। রাসূল বলেন, তোমাদের পূর্বে পৃথিবীতে যারা দিন প্রচারের জন্য যারা এই পৃথিবীতে এসছে, যারা হকের পক্ষে ছিল, ন্যায়ের পক্ষে যারা ছিল, ইনসাফের পক্ষে যারা ছিল, তাদেরকে সমকালীন যুগের লোকেরা তাদেরকে ধরত, এরপরে কোমর পর্যন্ত মাটির মধ্যে কেড়ে দিত, ফায়ুজাউ বিল মিনশার, এরপরে করাত আনত, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত এনে জীবিত লোকটার মাথার উপর করাতটা রাখতো,
ফায়ুশাক্কু বিসনাতাইন, এরপরে করাত দিয়ে জীবিত লোকটাকে দুই টুকরো করে ফেলতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কিছুর পরেও তাদেরকে আল্লাহর এই রাস্তা থেকে এক চুল পরিমাণও সরায়া দিতে। আর আমাদের কি এখন মাথার উপর করার ধরা লাগে? নির্বাচনের আগে 500 টাকা দিলে ইমান বেচা দেয়। আরে কথা কন না, বেচেননি? নির্বাচনের আগে 500 টাকা করে নিছেননি? কথা বলেন, কে কে নিছেন? হাত উঠাতে দেখি। একজনে নিছে, এত বিরাট এত মানুষ, শুধুমাত্র একজনে নিছে। এটা হয় 500 টাকা দিছে, ইমান বেচা দিছে, অথচ তাদের উপর মাথার উপর করাত রাখছে, তারপরে এই রাস্তা থেকে সরে যায় নাই। রাসূল আরো বলেন, ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আজমিন আও আসাবিন, এরপরে একজন জীবিত লোককে ধরে এনে উলঙ্গ করে শরীরের উপর লোহার চিরুনি বিছায়া দিয়া, লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলোকে আলাদা করে ফেলতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কিছুর পরেও তাদেরকে আল্লাহর রাস্তা থেকে এক চুল পরিমাণও সরাইয়া দিতে পারতো না। আজকের হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যতদিন বাঁচবো ন্যায়ের পথ থেকে, ইনসাফের পথ থেকে, হকের পথ থেকে আমাদেরকে যেন হাজারো লোভ লালসা দিয়ে যেন এই পথ থেকে যেন সরাইয়া দিতে রাজি আছেন? সবাই রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। কথা কার? আল্লাহ বলছেন, অবশ্যই আমি পরীক্ষা করব, আমি ভয় দ্বারা পরীক্ষা করব, ক্ষুধা দ্বারা আমি পরীক্ষা করব, আমি রব্বুল আলামিন ফসলের ক্ষতি দ্বারা আমি আল্লাহ পাক পরীক্ষা করব। আল্লাহ ইচ্ছা করলে কোনো ধান দিবেন না, শুধু সবসিটাই দিবেন, এগুলো দিয়ে পরীক্ষা করেন আল্লাহ। মাঝে মাঝে তোমার সন্তানকে তোমার চোখের সামনে থেকে নিয়ে গিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভয় আর ক্ষুধা দ্বারা আল্লাহ পাক পরীক্ষা করবেন। আবার সে পরীক্ষা করবেন, সে পরীক্ষা থেকে উত্তরণের উপায় আল্লাহ নিজে বলে দিয়েছেন সূরা কুরাইশের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রব্বুল আলামিন বলেন, ক্ষুধার সময় যদি খাবার চাও আর ভীতির সময় যদি নিরাপত্তা চাও, তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাহলে এই ঘরের মাবুদের ইবাদত করো। এই ঘর মানে বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, তাহলে তিনি তোমাকে ক্ষুধার সময় খাবার দিবেন আর ভীতির সময় নিরাপত্তা দিবেন। কে দিবে? প্রিয় ভাইরা, সমস্ত নবীরা পরীক্ষা দিয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, কমপক্ষে 18 বছর পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পরীক্ষার মধ্যে ফেললেন, তার সমস্ত শরীরের মধ্যে পোকা হয়ে গেছে। ও ফেনীবাসী চিন্তা করেন, সমস্ত শরীরের মধ্যে পোকা, তিনি কোনোদিন আল্লাহকে কিছু বলে নাই। সমাজ থেকে বের করে দিল, বনবাসে পাঠায় দিস, এমনকি প্রাণের স্ত্রী এবং পরিবার পরিজন তাকে ছেড়ে চলে গেছে। অবশেষে আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে পোকা শুরু হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহরে বলে, রব্বুল আলামিন, আমার সমস্ত শরীরে পোকা হয়ে গেছে, কোনোদিন কিছু বলি নাই। রব্বুল আলামিন, এখন তো আমার জিহ্বার মধ্যে পোকা হয়ে গেছে। আল্লাহ, আমার জিহ্বার মধ্যে যদি পোকা হয়ে যায়, তাহলে কোন জিহ্বা দিয়ে আল্লাহ তোমার নামের জিকির করতে পারি? আন্নী মাসসানি আদ-দুররু
ওয়া আনতা আরহামুর রাহিমিন। দেখেন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কি বলছে, আল্লাহ আমি রোগ শোকে ভুগতেছি আর তুমি হচ্ছে রহমানুর রাহিম, আমার রোগ ভালো করে দে, এটা আল্লাহ কয় নাই, এটা আইয়ুব আলাইহিস সালাম বলে নাই, বলছে আল্লাহ আমি রোগ শোকে ভুগতেছি আর তুমি হচ্ছে রহমানুর রাহিম। কিতাব লিখছে এই 18 বছর পর আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্তি দিয়েছেন এবং তাকে সিংহাসন দান করেছেন, পরিবার পরিজন আবার সমাজ তাকে ফিরিয়ে নিস। অথচ আজকে আমাদের অসুস্থতা হইলে 3 দিনের বেশি জ্বর হইলেই আল্লাহ এত ইবাদত করি, এত নামাজ পড়ি, এত দান সদকা করি, রোগ সব আমারে দিলা, বলেনি। প্রিয় ভাইরা আমার, রোগ শোককে আল্লাহর রহমত মনে করতে হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনাদেরকে পরীক্ষা করেন রোগ বালাই দিয়া, অসুস্থতা দিয়া, মালের ক্ষতি দিয়া, বিভিন্ন ভাবে রব্বুল আলামিন তার বান্দাকে পরীক্ষা করেন। আল্লাহ পাক বান্দাকে ক্যান্সারের মতো রোগ দিয়েও পরীক্ষা করেন। কেন পরীক্ষা করেন? আল্লাহ চান দুনিয়ায় রব্বুল আলামিন তার বান্দাকে মাফ করে দুনিয়া থেকে নিষ্পাপ অবস্থায় আল্লাহ তার কাছে নিতে চান। আল্লাহ বলেন হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া। আল্লাহ চান তার বান্দা তার সঙ্গে এমন এক অবস্থায় মোলাকাত করুক যে অবস্থায় তার মধ্যে আর কোনো গুনাহ নাই। এজন্য অসুস্থ হইলে আর কোনোদিন বেজার হইবেন নি। ফেনীবাসী বেজার হবেন, রাগ হবেন? অসুস্থতা আল্লাহর নেয়ামত। আপনাকে মনে করতে হবে আল্লাহ বোধহয় আমার মাফ করতে চায়, এজন্য দুনিয়া রোগ দিচ্ছে। জান্নাতের কি বলে জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না, এজন্য আল্লাহ পাক দুনিয়ায় রোগ শোক দিয়ে মাপটাপ করায়া আল্লাহ নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে আপনারা নিতে চাই, এজন্য রোগ জীবাণু দিচ্ছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এজন্য আমার আপনার জীবনে অসংখ্য পরীক্ষা আসবে। এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়ার জন্যে আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করতে হবে। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। কে বলছে? আল্লাহ বলছে আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দ্বারা পরীক্ষা করলাম। ইব্রাহিম সবগুলো বিষয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, সুবহানাল্লাহ কন্যা। তখন আমি আল্লাহ কি দিলাম? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি ইব্রাহিমকে জাতির নেতা বানায়া দিলাম, বিশ্ব নেতা বানায়া দিলাম। তাহলে আমাদের বিশ্ব নেতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হাইব্রিড না সলিড নেতা? মিয়া, যারা পরীক্ষা দিয়ে নেতা হয় তারাই হলো সলিড নেতা, আজ যারা পরীক্ষা ছাড়া নেতা হয় তারা হইল কি হাইব্রিড। বেশি উঠলে আবার মাঝে মাঝে স্টেজও ভাঙ্গা যায়। ওরা কথা কয় না কি ভাঙ্গে নেই? এজন্য আমরা সলিড নেতা হতে চাই, ঠিক কিনা বলেন? পরীক্ষা দিয়ে নেতা হওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো পরীক্ষা দিচ্ছেন, এর মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে আগুনের পরীক্ষা। জাতিকে ঈমানের দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে জাতি যখন মানল না, একদিন তিনি যখন তারা মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে ঢুইকা একেবারে মূর্তি যা আছে সবগুলো ভাঙা চুরমার, শুধুমাত্র একটা রাখছে। কয়টা? এরপর নানান এই অপরাধের কারণে এরপর নমরুদের দরবারে তর্ক যুদ্ধে যখন নমরুদ হেরে গেছে, অনেক বড় ঘটনা, অবশেষে নমরুদ বলল ইব্রাহিমকে কোথায় পোড়াইতে হবে? আগুনে। আগুন অগ্নিকুণ্ড নির্মাণ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই অগ্নিকুণ্ড নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে বাবাকে। দেখেন পরীক্ষার উপরে পরীক্ষা।
বিরাট অগ্নিকুণ্ড, ধাউ ধাউ করে আগুন জ্বলছে। অনেক দূর থেকে সরকির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে রশি দিয়ে টান মেরে আগুনের মধ্যে ফেলে দেবে। ঠিক এই মুহূর্তে জিবরাইল আমিন এসে বলে, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল আমি কেন তোমার কাছে সাহায্য চাইব? আমি তো অন্ধ, আল্লাহর গোলামি করি না যে আমি আগুনে পুড়ে যাব আর আমার আল্লাহ চেয়ে চেয়ে দেখবেন, এমন আল্লাহর গোলামি আমি করি না। তবে হ্যাঁ, আমি যদি আগুনে পুড়ে যাই আর আমার আল্লাহ যদি খুশি থাকে, অমন আল্লাহকে খুশি করবার জন্যে 1000 বার আমি আগুনে পড়তে রাজি আছি। ফেলে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিমের উপর শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়, না শীত না গরম, চির বসন্ত। একেবারে শীতও না আবার গরমও না, জামহারির, একেবারে এয়ার কন্ডিশন, বেশি ঠান্ডাও না আবার গরমও না। আমাদের দেশের বসন্তকালের মতো অবস্থা। কি বলেন? কথার কথা। ইব্রাহিম আলাইহিস সালাম সে অগ্নিকুণ্ডের মধ্যে সিংহাসনের মধ্যে বসা, নমরুদ তার প্রাসাদের ছাদে বসে দেখতেছে ব্যাপার কি, ইব্রাহিমে আগুন জ্বলে না, ব্যাপার কি? নমরুদ আগুনকে বলতেছে, আগুন গোটা জাতি মিলে তোকে সেজদা করলাম, আমার শত্রু ইব্রাহিমকে কেন তুই পোড়াইতে পারস না? তুই কি তোর জ্বালাবার ক্ষমতাকে হারিয়ে ফেলেছিস কিনা? আগুনের জবাব খুলে গেল। আগুন বলল, আমি আমার জ্বালাবার ক্ষমতা হারিয়ে ফেলেছি কিনা যদি প্রমাণ করতে চাস, যদি টেস্ট করতে চাস, তুই আয়। কে আয়? তুই বেটা, তুই আয়। তোরে শুদ্ধা তামাম জমিনটা জ্বালায় দিতে পারি, কিন্তু আল্লাহর খলিলের গায়ের একটা পশম আমি জ্বালাইতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিচ্ছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা দিয়েছেন, ঠিক কি না বলেন? তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে। কত কষ্ট করেছেন বিশ্ব নবী, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এরপরে মিশরের জামাল নাসের কর্তৃক শহীদ হয়েছেন সাইয়্যিদ কুতুব, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলে বলেন আমিন। ফি জিলালিল কোরআন লেখার অপরাধে মিশরের আদালত তাকে ফাঁসির রায় দিচ্ছে। সর্বশেষ কথা শেষ করছি। তাকে বলা হলো ক্ষমা চাও। তিনি বললেন, একজন মাজলুমকে জালিমের কাছে ক্ষমা চাইতে বলো, তার চাইতেও আমি ফাঁসির রশি নিয়ে আমি আমার মাবুদের সঙ্গে দেখা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। রাত 10টায় তার ফাঁসি হয়ে যাবে। 9টার সময় জেলের ইমাম সাহেব আসছে, আয়েশা বলে যে আপনাকে কালেমা পড়ানোর জন্য আসছি। তিনি বলতেছেন, তুমি কি জানো কি কারণে আজকে আমার ফাঁসি হচ্ছে? না। তুমি যে কালেমা পড়ানোর জন্য আমাকে আজকে এখানে আসছো, ওই কালেমার ব্যাখ্যা লেখার কারণেই তো আমার আজকে ফাঁসি হচ্ছে। তুমি কালেমা আমাকে পড়ায় কিছু বেতন টেতন পাও তো? হ্যাঁ, কিছু বেতন পাই। দেখো, তোমার কালেমা আর আমার কালেমা, তোমার কালেমা তোমার রুটি রুজি যোগায়, আর আমার কালেমা আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য শিল্পী বলছিল, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত আজাদ আর একে দাস দাসী, আরে কে দাস দাসী। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত আজাদ আর একে দাস দাসী, আরে কে দাস দাসী। প্রিয় ভাইরা, এই জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের দাবিতে আমাদেরকে অটল থাকতে হবে এবং পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয়। ঠিক কিনা? এটা আমাদের সবার সারা জীবনের দোয়া হইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক নবীদের পরীক্ষা নিছেন, সেগুলো বলতে বলতে অনেক সময় দরকার, আমারও সময় শেষ। আজকে যে কথাগুলো বললাম ঈমানের পরীক্ষার উপর, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আমাদের সকলকে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত থাকার সেই তৌফিক দান করুক বলে আমিন।